আচ্ছা, গতকালকে আমরা বলেছিলাম যে ওই যে লেয়ার সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে আমরা ফটোশপে যখন যেই কাজটা করব বা যেই মানে এখানে অনেকগুলো সাবজেক্ট থাকার কারণে যে কোন সাবজেক্টটা কি করব সেটার জন্য মনে করেন আলাদা আলাদা আমাদের লেয়ারের প্রয়োজন হয়, মানে এক একটা সাবজেক্ট এক একটা লেয়ার। এই যে এখানে যেমন এটা দেখা যাচ্ছে, এটা একটা আলাদা এই লেয়ার। আমি যদি এখন এই গ্রিনটাতে মানে গ্রিনটা ইউজ করতে চাই বা গ্রিনটা এডিট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই গ্রিনটাতে যেতে পারছি না। মানে আমার এটাই কিন্তু সিলেক্ট করা, মানে এই লেয়ারটা যেহেতু আমার সিলেক্ট করা, সেজন্য আমার এটা আসতেছে। সেজন্য আমি যেই কাজটা করব বা যেটা আমার চেঞ্জ করব বা এডিট করব, যাই করি না কেন, সেই ক্ষেত্রে আমার সেই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আর লেয়ারটা যদি আমি মনে করেন, যদিও মনে করেন আমি এটা সেটা কাজ মানে এটার মাঝে করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখন এটাই শুধু মুভ করাতে পারছি। যদি এটার উপরেও ক্লিক করি সেই ক্ষেত্রেও মুভ হচ্ছে না, মানে আমার যেটা লেয়ার সিলেক্ট করা সেটাই হচ্ছে। এটাই মূলত আর কি আমাদের লেয়ারের কাজ, যে লেয়ার মূলত আমি কোন জিনিসটা নিয়ে কাজ করব সেটা আর কি সিলেক্ট করে দেয়। আর পুরা একটা ইমেজের ভিতর মানে এডিটিং এর সময়, মানে যখন এটার ওই যে র ফাইলটা পিএসডি ফরম্যাটে থাকে, তখন আমার একটা কিন্তু এক একটা লেয়ার হিসাবে থাকে। আর যখন এটাকে আমি ওই জেপিজি পিএনজি ওই ফরম্যাটে সেভ করব, তখন কিন্তু পুরাটা একটা লেয়ার হয়ে যায়, মানে একটা ওইখান থেকে আর কিছু চেঞ্জ করা যায় না। আর যদি আমি র ফাইলে রাখি তাহলে এটা আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আর মানে কোনটা পরিবর্তন করব বলতে, আমি এখন কথার কথা এটাকে ছোট করব, সেই ক্ষেত্রে আমি এটাকে এখন কন্ট্রোল টি প্রেস করলাম। মানে আমি লেয়ার যেটা লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল টি, এটা শর্ট মানে এটা হলো ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম বলতে এটাকে আমি ইচ্ছা মতো ছোট বা বড় করতে পারবো। এই যে আমি যদি অল্টার প্রেস করে এই মাউসের কার্সর দ্বারা এটা টেনে ধরে রাখি, তাহলে আমার এই যেটা বড় হচ্ছে, মানে টেনে নিচের দিকে। আর যদি উপরের দিকে এভাবে চাপ দিই তাহলে এটা ছোট হবে আর কি। আর সেম এটার মতো অন্যগুলাও আমি যদি এখন গ্রিনটা মানে গ্রিন লেয়ারটা সিলেক্ট করি, এটা আমি কন্ট্রোল টি দ্বারা ফ্রি ট্রান্সফর্ম করব এটা, তারপর এটাকে আবার এই যে ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। জি, এই যে এটাকে পরে ইচ্ছা মতো আমি ছোট বড় যা ইচ্ছা তা করতে পারবো। এটা হলো মুভ টুলের মানে মুভ টুলের সাহায্যে, মুভ তো নাড়াচড়া, এই মুভ টুলের সাহায্যে এগুলো মানে করতে পারি। এই যে লেয়ার নিব, ওই লেয়ারে এই যে নাড়াচড়া, মানে যে লেয়ারটাই নিব ওই লেয়ারটাই এমন হচ্ছে, এই যে। আর এটাকে যদি আমি এই যে লেয়ারটা, যেমন আমার ব্ল্যাক লেয়ারটা, এটা কিন্তু আমার গ্রিনের নিচে, যার জন্য এটা নিচে মানে এই উপরে যেহেতু এই যে সিরিয়াল ভাবে আমার সবার উপরে লেয়ারটা হলো এটা, মানে আমার যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা সবার উপরে, যে দেখেন এই প্যাটার্নটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাবে বলতে উপরে যা থাকবে ওইটা যদি মানে ইমেজের মানে এই সাইজের, এই যে এখন যে সাইজ মানে সাইজটা দেখা যাচ্ছে, এই সাইজের ভিতরে যদি থাকে, মানে এটার উপরে যদি অন্য কোনো ছবি এসে পড়ে, বিশেষ এই যে অন্য কোনো ছবি বলতে এই যে গ্রিন বা এই যে রেড গুলো, এই ব্ল্যাক গুলো, এগুলো যদি আসে, যার জন্য এখন প্যাটার্নটা কিন্তু আমার দেখা যাচ্ছে না। প্যাটার্নটা এই যে প্যাটার্নটা এটা নিচে, আর এটাকে যদি মানে টেনে উপরে নিয়ে আসি তাহলে এই যে উপরে শো করবে। আর এটাকে আমি নিচে রাখলে যদি রাখি সেই ক্ষেত্রে শো করাইতে পারবো। তখন আমার যে উপরে যে লেয়ার গুলো, ওই লেয়ারের যে সাইজ গুলো, ওই সাইজ গুলো আমার ছোট করতে হবে, তাহলে আমি ওইগুলো শো করাইতে পারবো। এই যে দেখেন আমি এটাকে যে ছোট করলাম, এখন এটাকে আমি রেডটাকে ছোট করব, মানে অন্য একটা ছবি যদি একটার উপরে এসে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু মানে নিচেরটা দেখা যায় না। আর যদি সরায় ফেলি তখন কিন্তু আমার ইমেজের সাইজটা আমার কিন্তু এই যে এখানে যে এই পুরো এই এটা হলো ইমেজের সাইজ। এজন্য মনে করেন এটা নিচে থাকলে যদি এগুলো উপরে এসে পড়ে সেই ক্ষেত্রে দেখা যাবে না। এছাড়া যদি অন্যগুলো ডানে বামে মানে সাইড করে রাখি তখন দেখা যাবে। এটা আর কি। এটা মুভ টুলের কাজ। আর এইগুলো ইচ্ছা মতো আপনি বলছিলাম যে এগুলো আপনি বিভিন্ন নামে রিনেম করতে পারবেন, যে কোনটা কি সাবজেক্ট বলতে, এটা আমি যদি এই যে গ্রিনটা, এখানে গ্রিনটা আমি যদি ওই মনে করেন যে
মানে নিজের ইচ্ছা মতো নামগুলো দিতে পারবো। এই যে এখানে যেমন ফ্লাওয়ার লেখা, এটাকে আমি ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে দিতে পারবো, মানে ইচ্ছা মতো। কারণ ওই যে আমি যখন অনেকগুলো লেয়ার নিব, এই লেয়ার গুলোতে যাতে আমি কোনটা কি কাজ করেছি বা কোনটা কি চেঞ্জ করব যাতে বুঝতে পারি। বিশেষ করে আমি চাচ্ছি এই গ্রিনটাকে এখন আমি মানে এই গ্রিনটা এডিট করতে হবে। মানে আমার ইমেজটা ওপেন করলাম আর এখানে অনেকগুলো লেয়ার, এই যে দেখেন এখানে অনেকগুলো লেয়ার, মানে লেয়ারের উপরে লেয়ার। এখানে এখন এই যে 23টা, মানে 23টার উপরে লেয়ার আছে। সেই ক্ষেত্রে আমি যদি চাই এখন এই যে গ্রিনটা, দাঁড়ান আমি এটা একটু রিনেম করে নিই। এটা যদি গ্রিন, হ্যাঁ, এখন যদি আমি এটা এই যে গ্রিনটা গ্রিন নামে সেভ করলাম, তখন আমি যখন মনে করেন এটা ওপেন করব, ওপেন করার পর আমি যদি র ফাইলে রাখি আর কি, তখন তখন ওপেন করার পর আমি এডিট করতে যাচ্ছি যে গ্রিনটা, তখন কিন্তু আমি চিনতে পারবো না কোনটা কি। যার জন্য এখানে রিনেম করার অপশনটা দিয়েছে, যাতে আপনি সহজে বুঝতে পারেন যে কোনটা কি ওই নামে, মানে আপনার নিজের ইচ্ছা মতো রাখতে পারেন, যাতে আপনি যখন আবার পুনরায় ওপেন করবেন এতগুলো, মানে ই এতগুলো লেয়ার ওপেন করবেন, তখন যাতে মানে এটা আপনি ইচ্ছা মতো আবার এডিট করতে পারেন। এই যে আমি এখন মনে করেন কথার কথা এটাকে আমি এই যে যদি এখানে আমি লেয়ার সিলেক্ট করে রাখতাম, তাহলে কিন্তু আমার ওই যে এই লেয়ারটা, মানে আমি কোনটা সরাচ্ছি এটা কিন্তু বুঝতে পারবো না, মানে কোন লেয়ারে কি আছে তখন বুঝতে পারবো না, বলেই আমার রিনেমটা। এখন আমি গ্রিনটা সিলেক্ট করে এটাকে আমি এডিট করছি, বলতে এটা মনে করেন ছোট করলাম বা মনে করেন মানে নিজের ইচ্ছা মতো করলাম, এটাই আর কি। আর কোনো কিছু ছোট বড় করার জন্য, যদি ছোট বড় করেন সেই ক্ষেত্রে আপনার ওই লেয়ারটা সিলেক্ট করে এই যে গ্রিনটাই বা মনে করেন রেডটা, মনে করেন এই রেডটা, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 3 প্রেস করবেন, মানে আপনার কিবোর্ডে কন্ট্রোল 3 প্রেস করবেন, তাহলে এটা আপনি বড়ও করতে পারবেন, তখন আপনি টেনে এটাকে বড়ও করতে পারবেন, আবার ইচ্ছা মতো ছোটও করতে পারবেন, মানে ইচ্ছা আপনার। কন্ট্রোল টি ও কন্ট্রোল ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সফর্ম, এটার মানে হলো ট্রান্সফর্মের শর্টকাট কন্ট্রোল 3। এগুলো আর কি শর্টকাট গুলো আপনাকে আমি এই যে এমএস ওয়ার্ড ফাইল আকারে আপনাকে দিয়ে দিব না, আপনি পরে তখন এটা মুখস্থ করবেন, বা আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে এসে পড়বে। মানে এটা একটু সময় লাগবে, এটাই যে আপনি যত প্র্যাকটিস করবেন ততই আর কি আপনার আয়ত্তে আসবে। আচ্ছা, এখানে আমি গতকালকে একটা পতাকা এঁকে দেখিয়েছিলাম, এখন কি আবার দেখাইতে হবে? জি ভাই, একটু দেখা দেন ভাই। আচ্ছা, তাহলে আমি সবগুলো আমি সবগুলো আমি যখন একটা লেয়ার এই যে সিলেক্ট করব, তখন তো আমি মাউস দ্বারা মানে এখানে ক্লিক করব মাউসের কার্সর দ্বারা, তখন আমি যদি আরেকটা লেয়ার সিলেক্ট করতে চাই, মানে এখানে যে কোনো একটা, তখন কিন্তু আমি যদি অল্ট্রা মানে কন্ট্রোল প্রেস করব, তাহলে দেখেন এই যে দুইটা আমার কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি আমি মুভ করি, তাহলে দেখেন দুইটা মুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন দুইটা মুভ হচ্ছে। আর যদি আরেকটা করতে চাই, জি ভাই, মুভ হচ্ছে ভাই। কন্ট্রোল দ্বারা এখন তিনটা, আরেকটা চারটা, এখন চারটা, এই দেখেন এখানে চারটা লেয়ার মুভ হচ্ছে, তিনটা, আর এখানে একটা লেয়ার এটা দেখা যাচ্ছে না, এটা মনে হয় এটা নিচে পড়ে গেছে, তো সেই জন্য আর কি দেখা যাচ্ছে না। এই চারটা লেয়ার এই যে মুভ হচ্ছে ইচ্ছা মতো। আর লেয়ার যেটা মানে আপনি শো করাতে যাবেন বা যে ডিজাইনটা আপনি দেখাতে যাবেন, সেটা কিন্তু উপরে রাখতে হবে, না হলে কিন্তু মানে মানে আপনি ওটা না হলে পিছনে পড়ে থাকলে তো ওই ডিজাইনটা আপনি মানে ইমেজ আকারে যখন সেভ করবেন তখন কিন্তু দেখা যাবে না। আচ্ছা, তাহলে আমি পতাকাটা প্রথম থেকে দেখাই। এই যে আমি যখন একটা লেয়ার সিলেক্ট করব, তখন তো এইভাবে মানে মাউস দ্বারা ক্লিক করব, আবার যখন অল্ট্রা মানে কন্ট্রোল প্রেস করব, তখন আরেকটা আমার ইচ্ছা মতো। আর যদি আপনি একটা ক্লিক করে তারপর যে শিফট চেপে ধরে ওই গ্রিন মানে ওই উপরে লেয়ারে সিলেক্ট করেন, তাহলে কিন্তু অল সিলেক্ট হয়ে যাবে, মানে নিচে যেটা সিলেক্ট থাকবে এটা থেকে আপনি যেই পর্যন্ত সিলেক্ট করতে যান এর মাঝখানে সবগুলো হয়ে যাবে, মানে এখান থেকে উপরে যদি ক্লিক দেন তাহলে উপর পর্যন্ত হয়ে যাবে, এরকম আর কি। আর যদি কন্ট্রোল দেন, মানে এটা প্রথমে একটা সিলেক্ট করে কন্ট্রোল দেন, তাহলে কিন্তু একটা হবে। আর যদি এই জায়গায় আপনি মানে শিফট দ্বারা ক্লিক করতেন, এই যে এখন গ্রিনে ক্লিক করেছি, এখন যদি আমি নিচে ক্লিক করি শিফট চেপে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে।
মানে একের অধিক বলতে মানে দুইটা তিনটা মানে আপনি এরকম যদি সিলেক্ট করতে চান মানে মাঝখানে বা মনে করেন উপরে নিচে মানে একদম সিরিয়ালি না, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল মানে হ্যাঁ কন্ট্রোল প্রেস করে মানে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন। আর যদি এক সিরিয়ালি সবগুলা সেভ করতে চান, মনে করেন এই যে 1 2 3 মানে এইখান থেকে সিরিয়ালি 3টা, তাহলে শিফট চেপে এখানে ক্লিক করলে এই উপর থেকে বা আপনি যদি চান নিচে থেকে মানে আপনি ইচ্ছা মতো এগুলো সিলেক্ট করতে পারবেন। আচ্ছা তাহলে আমরা পতাকাটা দেখাই। হ্যাঁ, এখানে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিই। এটা নিচে যে এটা কিন্তু লেয়ার, এই যে আপনি দেখেন এখানে যখন মাউস দ্বারা ধরবেন তখন কিন্তু এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এগুলো এক একটাকে লেয়ার বলে, ওই যে আমি যেটা বললাম। আর এখন এটা এখন কিন্তু আমার ব্ল্যাঙ্ক লেয়ার, এখানে কিচ্ছু নাই। এখন এই ব্ল্যাঙ্ক লেয়ার উপর আমি ডিজাইন মানে এখন পতাকাটা আর্ট করব। পতাকা যদি আর্ট করি আমার প্রথমে একটা মনে করেন 4 কোণা লাগবে, তারপর একটা বৃত্ত লাগবে। 4 কোণাটা আমার আছে এখানে যে রেক্টেঙ্গেল, মানে ওই 4 কোণাটাকে রেক্টেঙ্গেল বলে। ওই রেক্টেঙ্গেলটাকে আমি শর্টকাট আর দ্বারা যদি কিবোর্ডে আর প্রেস করি তাহলে শর্টকাট এসে পড়বে। আর যদি আপনি মানে এইখানে এই যে এটা আর কি রেক্টেঙ্গেল, এটার ভিতরে এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল দ্বারা এই যে 4 কোণাটা বোঝায় আর কি। এটা আপনি এখন ইচ্ছা মতো যদি এখানে ক্লিক দেন তাহলে এতটুকু হবে। আর যদি আপনি এখান থেকে চেপে ধরে মানে এই পর্যন্ত ক্লিক দেন তাহলে দাঁড়ান, এখানে আমার স্ট্রোকটা দেখা যাচ্ছে। স্ট্রোক বলতে বাহিরের যে এটা মানে বর্ডার ওটা বোঝায়, আর এই যে ফিল দ্বারা বোঝায় মানে মাঝখানেরটা। আচ্ছা এখানে গ্রিন দিলাম। আর এই যে এখানে আমার স্ট্রোকটাকে আমি নো কালার দিব। নো কালার যদি দিই তাহলে এই যে এখানে যে সাদার উপরে একটা রেড দেখা যাচ্ছে মানে এটা নো কালার, আর এটা হলো কালার, এটা গ্রেডিয়েন্ট, আর এটা হলো প্যাটার্ন। মানে এই 4টা মোডে আপনি এই বর্ডার বা মাঝখানের এগুলো করতে পারেন। যদি আপনি এটা চান এই গ্রিনটাকে আপনি প্যাটার্ন তৈরি করতে, তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন এখানে আপনি নিজের ইচ্ছা মতো তৈরিও করতে পারবেন। মানে তৈরি করে এইগুলা আবার আপনি ফটোশপে রাখতে পারবেন। মানে এই যে নিউ প্যাটার্ন, যে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে রাখতে পারবেন। মানে আপনি নিজে একটা প্যাটার্ন তৈরি করেছেন, সেটা মনে করেন আপনি অন্য অন্য ছবির ক্ষেত্রে আবার ইউজ করবেন বা ডিজাইন করার ক্ষেত্রে ইউজ করবেন, তখন এখান থেকে এই যে নিউ প্যাটার্ন থেকে মানে ডিজাইন করার পর ওটা সেভ করবেন। আর এখানে ফটোশপে কিছু দেওয়া থাকে মানে রেডিমেড দেওয়া থাকে, এই যে প্যাটার্ন গুলো, এই প্যাটার্ন গুলো মানে দেওয়া থাকে, কিছু দেওয়া থাকে আর কিছু আবার ডাউনলোড করে ওইখানে রাখা যায়। আর আপনি নিজেও তৈরি করে রাখতে পারবেন। আর যদি এই যে এটা হলো গ্রেডিয়েন্ট, আর গ্রেডিয়েন্ট তো আমরা জানি যে একাধিক কালারের সংমিশ্রণ, যেটা ওটাই গ্রেডিয়েন্ট। এই যে এখানে গ্রেডিয়েন্টও কিছু মানে তৈরি করা আছে, আর আপনি নিজেও এখানে ইচ্ছা মতো এগুলো আবার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে আপনি গ্রেডিয়েন্ট নিজের মতো করে বানাইতে পারবেন। এই যে এখানে যেমন লাল সবুজ দেওয়া আছে, আমি যদি এখন চাই মনে করেন গ্রেডিয়েন্টটাকে লাল আর সাদা দিব, তাহলে এখান থেকে এই যে এখানে একটা ড্রামের মতো দেখা যাচ্ছে, এই ড্রামে এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে তাহলে আমার কোন কালারটা দিতে যাচ্ছি ওই কালারটা এখানে এসে পড়বে। আর আপনি যদি ওই যে নেট থেকে বা কোনো মানে অন্য একজন আপনাকে বলে যে এই কালারটাই সেম মানে কালার কোড দিয়ে দেয়, কালার কোড মানে সারা পৃথিবীতে মনে করেন একটা কালার কোড, যেমন এখানে এই যে 5টা জিরো দ্বারা বোঝায় যে ওটা মানে একদম ব্ল্যাক। এটা যদি কেউ মানে আপনাকে কালার কোডটা দিয়ে দেয়, তাহলে আপনি পৃথিবীর যে কোনো পিসিতে যেখানেই দেন না কেন আপনার কালারটা মনে করেন তার কাছ থেকে দেখে করতে হবে না, বা ওই কালারটা সেম আপনি কপি করবেন কিভাবে ওটা যদি চান, তাহলে এই যে কালার কোডটা মানে মনে রাখতে হবে। এই যে এখানে দেখেন এক এক রকম কালার কোড আসছে। এই যে যেমন এখানে একটু ব্রাইট রেড, পরে আপনি যদি একটু ডার্ক রেড চান তাহলে এখানে কালার কোডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এই যে এখান থেকে আপনি কালার কোডটা ইচ্ছা মতো মানে বসিয়ে আপনি নিজে ইচ্ছা মতো করতে পারবেন। এটাই আর কি আপনার যে একটা সুবিধা, যে আপনি যেই কালার কোডটা মানে, কারণ এখানে আমরা জানি ওই যে ই কতগুলো কালার আছে এটা আমি এখন সঠিক করে বলতে পারলাম না, কিন্তু 5টা এফ ক্লিক করি তাহলে আমার কিন্তু যে আমার যে হোয়াইট মানে একদম মানে হোয়াইট বলতে যেটা একদম হোয়াইট আর কি,
আর হোয়াইটের ভিতরে যেটা একটু হালকা অ্যাশ কালার ওটাও কিন্তু হোয়াইটের মতোই, বা অফ হোয়াইট কালার সেটাও হোয়াইট। কিন্তু একদম হোয়াইট যদি হতে চায় তাহলে কিন্তু এখানে 5টা এফ হতে হবে। আর মানে আমরা সবচেয়ে বেশি হোয়াইট এবং ব্ল্যাক এরটাই মানে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেজন্য আপনাদেরকে এই দুইটা কালারেরই আর কি কালার কোডটা বেশি বলতেছে। এই যে দেখেন এখানে এখনো কিন্তু একদম কালো হয় নাই। একদম কালো যদি হয় তাহলে এখানে এই যে 5টা জিরো যদি হয় তাহলে, আর এখানে একটু যদি পরিবর্তন করি কালার কোডটা তাহলে এখানে দেখেন 060606, মানে হালকা চেঞ্জ কিন্তু কালারটাও দুইটা একরকম মিলবে না। আপনি যদি যাচাই করতে চান তাহলে আপনাকে আমি আরেকভাবে দেখাই। আপনি মনে করেন এখান থেকে আরেকটা এখানে নিলাম, এখন এটার কালার কোডটা আমি দিব। এটার কালার কোডটা আমি এখান থেকে এখানে কালার কোডটা দিই। এই যে এটা কিন্তু একদম একদম ব্ল্যাক, কারণ এখানে 5টা জিরো আসছে। এখন আমি দ্বিতীয়বার এটাকে আরেকটা করব। এই যে দেখেন এটা আমি এখন যে ক্লিক দিচ্ছি আর কি, আমি যদি সেম ভাবে শর্টকাট তখন মনে করেন করব, এই যে এখন এটার উপর মাউস দ্বারা ধরে এবং এটা সিলেক্ট থাকতে হবে, আমার লেয়ার কিন্তু এটা সিলেক্ট করা মানে আমার ব্ল্যাকটা, তখন আমি অল্ট্রা প্রেস করব। অল্ট্রা প্রেস করলে এই যে এখানে দেখেন মানে আমার অল্ট্রা প্রেস করলে আমার কিন্তু কার্সরটা চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন এটা এমন না, আমি যদি অল্ট্রা প্রেস করি এই যে দেখেন এখানে কিন্তু দুইটার মতো আসছে। মনে করেন আপনি অল্ট্রা প্রেস করবেন যখন, তখন এই দুইটার মতো দেখা যাচ্ছে, মানে সেম এটা কপি হবে। আপনি যদি এটাকে টেনে মানে নিয়ে আসেন তাহলে সেম কপি হলো। আর যদি আপনি চান এটাকে সোজা নিয়ে আসবেন সেক্ষেত্রে এটা মাউস দ্বারা ধরে অল্ট্রা প্রেস করে এই যে আমার কার্সরটা চেঞ্জ হলো, তখন এটাকে টেনে শিফট, এখন যদি এই যে আমি দেখেন ডানে বামে মানে উপর নিচ মানে যেখানে ইচ্ছা ওখানে চলে যাচ্ছে, যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু আমার সেই সোজাই আসলো, মানে এখান থেকে এইখানে। দেখেন আমি আবার দ্বিতীয়বার করি, যে দেখেন এই সোজায় শিফট চেপে ধরলে আমার এই সোজা যাবে। আমি যতই উপর নিচে যে মাউস নাড়ানোর চেষ্টা করি না কেন যাবে না, আমার কিন্তু যাচ্ছে না, এই সোজা আসছে কারণ আমি শিফট চেপে ধরেছি আর কি। আর কারণ আপনি যখন অ্যালাইন করবেন, আর অ্যালাইন হলো মানে একটা সিরিয়ালি বা একটা লাইন বরাবর মানে অনেকগুলো লেয়ার আর কি রাখা, যে ওটাই আর কি অ্যালাইন। যে আপনি যদি চান এক সোজা রাখতে, কারণ আপনি ডিজাইন করবেন তখন একটা সিরিয়াল মেনটেন করে যদি হয় তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। আর না হয়তো মনে করেন আপনি যদি মনে করেন এটাকে এইভাবে এনে রাখেন এটাকে এইভাবে রাখেন, মানে তাহলে কেমন জানি একটি মানে যদি বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে আপনি যদি একটা টেক্সট লিখেন এখানে এটা কি ভাই পাসওয়ার্ড ছবি যেমন সোজা করব তখন ব্যবহার করতে হবে নাকি? জি যে কোনো মানে আপনি যদি সেম কপি করতে চান তখন কিন্তু অল্ট্রা প্রেস করতে হবে। অল্ট্রা প্রেস করে এই যে দেখেন, আর অল্ট্রা প্রেস করলে কিন্তু আমার যদি টান দিই তাহলে আমি এখানে মানে মাউস দ্বারা টান দিচ্ছি আর এখানে সেখানে চলে যাচ্ছে। তখন যদি আমি শিফট চেপে ধরে টান দিই দেখেন আমি কিন্তু এই আমার মাউসের কার্সরটা উপর নিচ নাড়াচাড়া করতেছি, দেখা যাচ্ছে, মানে কিন্তু আমার কোনো জায়গায় যাচ্ছে না, শুধু ওই সোজা বরাবরই যাবে, আমার অন্য দিকে যাবে না। উপর নিচ কিভাবে সোজাসুজি করব একদম উপর নিচ তখন আমি এটাকে এখন থেকে মানে আমার চারটা কোণায় যাইতে পারে। এই যে দেখেন আপনি অল্ট্রা প্রেস করে চেপে দেন তাহলে দেখেন পড়ে যাচ্ছে ও হালকা একটু। আর তখন যদি আপনি এই যে হালকা একটু ডানে বা বামে নেওয়ার পর মানে দুই দিক বরাবর যায়, আর যদি আপনি নিচে যাইতে চান তাহলে এই যে এখন শিফট চেপে ধরবেন তাহলে এই যে নিচে আর উপরে যাবে। আর যদি চান এটাকে না ডানে বামে নিবেন তখন শিফটটা ছেড়ে দিয়ে তখন আবার মনে করেন ডানে একটু হালকা নিতে হবে, না হলে আপনি যদি এই যে ডানে এইভাবে উপর নিচ নিতেছেন তখন যদি আপনি চান ডানে বামে নিতে তখন কিন্তু যাবে না, সে শুধুমাত্র উপর নিচ যাবে, মানে আর অন্য কোথাও যাবে না, মানে কারণ এই যে আর জি ভাই বুঝতে পারতেছি ভাই। এটাকে মানে শিফটটা চেপে ধরবো তাহলে শুধুমাত্র ডানে বামে যাবে, কারণ যাতে আমার অ্যালাইনটা ঠিক থাকে। হ্যাঁ এগুলো আমি এখন যদি চাই এই সবগুলো অ্যালাইন করতে তাহলে আমি যে সবগুলো সিলেক্ট করব। বলেছিলাম যদি আপনি কন্ট্রোল প্রেস করেন তাহলে মানে যেটা সিলেক্ট আছে ওটা ছাড়া আরেকটা সিলেক্ট হবে,
আর যদি কোনোটা ডিসিলেক্ট করতে চান, মানে সিলেক্ট আছে ওটাকে যদি ডিসিলেক্ট করতে চান, তাহলে সেম কন্ট্রোল, এখন কিন্তু আমার এই 4টা লেয়ারই সিলেক্ট করা, তখন আমি এই কন্ট্রোল চেপে এটা ক্লিক করব, তাহলে আমার এই 4টাই যেটা আর কি ডিসিলেক্ট করতে চাচ্ছি, ডিসিলেক্ট বলতে আমার যেটা সিলেক্ট করব না আর কি, আর সিলেক্ট টু সিলেক্ট, আর তখন আমি ওই যে কন্ট্রোল চেপে ধরে মানে যেটা সিলেক্ট করব না ওটাই ক্লিক করব, আর সিলেক্ট যেটা আছে ওটা ডিসিলেক্ট হবে, কিন্তু সিলেক্ট যেটা নাই ওটার উপর যদি আপনি কন্ট্রোল চেপে আবার এই যে ক্লিক করেন, এই যে এখন কিন্তু আমার এটা সিলেক্ট করা নাই, সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল চেপে ধরে রেখেছি, তখন যদি আমি সিলেক্ট নাই তখন ক্লিক দিলে ডিসিলেক্ট হবে, আর এখন সিলেক্ট করা আছে এখন যদি ক্লিক দিই ডিসিলেক্ট হবে। আর এখন চাচ্ছি আমি এই 4টা লেয়ারকে সেম, এই 4টা মানে লেয়ারকে আমি এক সোজা নিয়ে আসবো, মানে আমি যদি চাই এই আমার পুরা যে ইমেজ সাইজ এটার মাঝখানে নিয়ে আসবো, তখন আমার এই যে এখানে অ্যালাইন, এই অ্যালাইন থেকে এখানে ক্লিক দিব, তাহলে আমার মানে মাঝখানে আর এই মানে ডান থেকে ডানে বামে থেকে ওটা না থেকে একদম মাঝখানে চলে আসবে। এই যে দেখেন আমার কিন্তু এখন আমার যে এখন আপনি মেপে দেখতে পারেন যদি আপনি চান, এই যে দেখেন এদিক থেকে এদিকে কতটুক আমার কি লাইনটা ঠিক আছে কিনা, এই যে এটা দিলাম এতটুক, এখন আমি চাচ্ছি ওই দিক দিয়ে আমার লাইনটা দেখবো, তখন দেখার জন্য তখন আমি সেম এটাই কপি করব, কারণ এই সাইড ওই সাইড সমান নাকি আমি দেখার জন্য এই যে এখন দুই সাইডে রাখলাম, তার মানে আমার এই মাঝখানে যে লেয়ার গুলো, এই মাঝখানে লেয়ার গুলো বলতে এই যে এটা 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 এগুলো মানে এই লেয়ার গুলো, এই যে লেয়ার গুলো আমার মানে সোজা আছে। কারণ আমি কিভাবে বুঝলাম, মানে অ্যালাইন যে আমি করলাম, আমি কিন্তু এভাবে মানে করেন একটু আগে যে দেখাইলাম যে এখান থেকে এভাবে মানে করেন মানে এটা চেপে ধরে মানে এখান থেকে এখানে নিব, তারপর মানে এখান থেকে দেখবো সমান হয়েছে কিনা, তারপর আবার এটাকে ওই পাশে সমান করব, ওই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, বা আপনার চোখে একটু মানে নিখুঁত ভাবে না দেখতে পারলে তখন ভুল হবেই, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনি এটাকে আরেক অন্যভাবে কাজ করতে পারেন, মানে এই 4টা লেয়ার, যে 4টা লেয়ার মানে যেগুলো আপনি অ্যালাইন করতে চাচ্ছেন, আমি দেখাই না মানে 4টা একটু দূরে দূরে রেখে দেখাই, না হলে তো আপনারা এই যে দূরে দূরে রেখে মনে করেন এই 4টা 4 কোণায় বা মাঝখানে একটু উলট পালট করে রাখা। এখন আমি এই 4টা লেয়ার সিলেক্ট করব, 4টা লেয়ার সিলেক্ট করে তারপর অ্যালাইনে চলে যাব, আর এটা আরেকটা এটা এখানে আপনি অপশন বারে পাবেন, মানে আপনি যেই টুলটা ধরবেন ওটার অপশনে যা আছে সবগুলোই আসবে। তো এখন আমি অ্যালাইন করব, এই 4টা লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এইখানে যে এখানে মাউস দ্বারা ধরবেন, মাউস দ্বারা ধরলে এখানে দেখেন এখানে একটা শর্ট মানে একটা আপনার পপ আপ আসলো, অ্যালাইন হরিজন্টাল সেন্টার, মানে আপনি হরিজন্টাল বলতে আপনি মানে যে পাশ বরাবর এটা যদি দেন তাহলে আর কি হরিজন্টাল এইভাবে আসবে। এখন আমি এখানে ক্লিক দিলেই তাহলে সবগুলো কিন্তু আমার এই মাঝখানে মানে এইভাবে বরাবর এসে পড়বে, এই দেখেন এইভাবে এসে পড়েছে। আর যদি আমি চাই যে আমার এইখান মানে উপর নিচ যদি সোজা করি তাহলে ভার্টিক্যালি করতে হবে, ভার্টিক্যালি করলাম, আমার এই একটার ভিতরে কিন্তু 4টা লেয়ার মানে জমা হয়ে, কারণ 4টা একই সাইজের ছিল তো সেই জন্য আর কি এখানে হয়ে গেছে। আচ্ছা আমি একটু ছোট করে দেখাই যে একটা আরেকটার উপরে যে আসলো, আমি কন্ট্রোল টি প্রেস করতেছি, ট্রান্সফর্ম দ্বারা এই যে আমি ছোট বড় করলাম, মানে আমার কোনটা কাজ করতে যাচ্ছি ওই লেয়ারটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, না হলে কিন্তু মানে আমি ওটা পরিবর্তন করতে পারবো না। এই যে এখন আমি এই 4টাকে 4 জায়গায় দেখেন রাখি, এই যে 4টাকে 4 জায়গায় রাখলাম, এখন আমি 4টা লেয়ার সিলেক্ট করব বলতে ওই যে আমি যে বললাম আপনি কন্ট্রোল চেপে ধরে একটা একটা এভাবে করতে পারেন, অথবা আপনি উপরেরটা চেপে ধরে এক সিরিয়ালি যদি করতে চান তখন আপনি শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে অ্যালাইন করলেই আর কি হয়ে যাবে, মানে তাহলে সবগুলো অ্যালাইন করতে পারবেন। এই যে এটা হলো হরিজন্টালি আর এটা ভার্টিক্যালি, হ্যাঁ এই দেখেন আমার সবগুলো কিন্তু এখন মাঝখানে, আপনি নিখুঁত ভাবে যেভাবে মাপেন না কেন এখন দেখবেন সব এটা মাঝখানে আসলো। আর যদি আমি ওইভাবে ওই যে একটু আগে যে দেখাইলাম ওইভাবে যদি করি বা এভাবে, তাহলে আমার কম বেশ হতেই পারে,
আর হবেই। আমার এদিক দিয়ে যে এত ছিল ওদিক দিয়ে আমি কত নিব মাপতে হবে, মানে হিসাব করতে হবে, ওইগুলো যাতে না করতে হয় সেজন্য আর কি শর্টকাট গুলো। আর এগুলো মূলত মুভ টুলের কাজ। এই মুভ টুল যে নাড়ানো, এগুলো মুভ নাড়াবো। আর আজকে এখন আমি এগুলো সিলেক্ট করব যে আমি চাচ্ছি, মনে করেন, আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে দেখাই। আমি এখান থেকে এই যে ফাইল মেনু থেকে ওপেনে যাব, ওপেন থেকে তাহলে আমার অন্য আরেকটা মনে করেন ওপেন হবে, যে আমি কোনটা নিতে যাচ্ছি ওটা ওপেন হবে। তারপর হ্যাঁ, ওই যে ওটা আবার শর্টকাট আপনি ইউজ করতে পারবেন। শর্টকাট যদি ইউজ করেন কন্ট্রোল ও প্রেস করলেই ওপেন, মানে ওপেনের প্রথম অক্ষর ও, ওইভাবে আর কি। আর ওই যে যেটা বলেছিলাম ট্রান্সফর্মের, মানে আপনি ট্রান্সফর্ম করবেন ওটা কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম করতে পারবেন, মানে ছোট বড় করার। ওটা ওই যে মানে প্রথম অক্ষর দ্বারাই বেশি আর কি মিল হয়, কারণ যাতে অন্য আর কি বুঝার সুবিধার্থে এইগুলা অ্যাডোবি কোম্পানি সেগুলো করে দিয়েছে আর কি। আর এখন আমি চাচ্ছি এটা সিলেক্ট করব। আর আপনি যখন ফটোশপে যে কোনো কিছু ডিজাইন করবেন, আপনি লেয়ারটা তো আপনি মানে দেখবেনই যে কোনটা কোন মানে কোথায় আছে। সেই ক্ষেত্রে আপনি মনে করেন কোন ওই ফটোশপে এমন হইতে পারে যে মনে করেন একটা ডিজাইন করেছেন, সেই ক্ষেত্রে ডিজাইনটা মনে করেন যে আপনি যেমন আগে যেমন ছিল তার থেকে আবার নষ্ট হয়ে যেতে পারে। মানে নষ্ট হয়ে যেতে বলতে আপনি র ফাইলটা বলতে আপনি ইমেজটা যে ছিল, ইমেজে কিছু এমন কিছু এডিট করছেন যার জন্য ছবিটা আরো নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি এই যে আমার এই লেয়ার কিন্তু একটা, কারণ আমার এই একটা লেয়ারই, সেই ক্ষেত্রে আমি এই সেম লেয়ারটাকে আরেকটা কপি করব। আর কপি আমি বিভিন্ন ভাবে করতে পারি। এই যে এখানে মাউস এর কার্সর দ্বারা ধরে যদি টেনে লেয়ারের মানে ক্রিয়েট এ নিউ লেয়ারের উপর ছেড়ে দেই, তাহলে কিন্তু সেম আমার কপি হলো। যে দেখেন ব্যাকগ্রাউন্ড কপি। এখন নিচেরটা যদি আমি অফ করে দেই, এই চোখটা চোখ অফ, এগুলো তো কালকেও দেখিয়েছিলাম। আর চোখটা যদি অফ করি তারপরে উপরেটা কিন্তু আছে। আর যদি নিচেরটা রাখি, উপরেরটা যদি অফ করি তা উপরেরটা নাই, কিন্তু আমার হ্যাঁ এইভাবে আপনি এই জন্য। আর প্রয়োজনে আপনি হাইড করতে পারেন কখনো, যেমন মনে করেন আপনি অনেকগুলো ডিজাইন করছেন, এই সেম ডিজাইনটা আবার কপি মানে আরেকটা জায়গায় ইউজ করবেন, তখন কিন্তু আপনি টেক্সট গুলো বা মনে করেন ডিজাইনটা, যেমন এই এই এটা এটা যদি আপনি চান যে মনে করেন এই যে কথার কথা এটা এটা আপনি ওইটাই লাগবে না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এতটুকু প্রয়োজন। বা মনে করেন টেক্সট যদি আমি নেই, এখন এখানে আমি টেক্সটটা লিখবো, যে কোনো কিছুই লিখবো। এই লেখাটা এখন কিন্তু অনেক ছোট, যার জন্য এখানে শো করছে না। আর এটার সাইজটা এই যে 16। আপনি যখন কোনো কিছু যেমন বিজনেস কার্ড বা পোস্টার ডিজাইন করবেন, তখন কিন্তু আপনার পোস্টার বা মানে বিজনেস কার্ডের উপর মানে ওইখানে টেক্সটটাও মানে করে নির্দিষ্ট থাকবে, যে মনে করেন টাইটেলটা এত থাকবে, নেমটা এত থাকবে, বা লোগোর টেক্সটটা এতটুকু থাকবে। ওই নির্দিষ্ট থাকবে বলে আমরা এই যে টেক্সটটা বা কোনটা কতটুকু বড় রাখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এই যে টেক্সটটা। আর এখানে যে টেক্সটের কোন ফরম্যাটে রাখতে যাচ্ছি, মানে কি ফরম্যাটে নিব, মানে মনে করেন বা ওই যে কেউ মানে এক একটা তো এক একটা স্টাইল আর কি, এক এক স্টাইলে এটা এখানে মানে বোঝা যাচ্ছে না, কারণ টেক্সটটা সাইজটা খুব ছোট। এটাকে আমি আরেকটু বড় করে দেই, এটাকে আমি 200 করে দেই, এই যে এখন দেখা যাচ্ছে। আর আপনি যদি এখান থেকে এই যে চেঞ্জ করেন, দেখেন আমার এটা কিন্তু এক একটা এক এক স্টাইল, একটা এক এক স্টাইল হচ্ছে টেক্সটটা। আর এইগুলো টেক্সট আপনি ডাউনলোড করেও এখানে মানে ইনস্টল করে ওইগুলা ইউজ করতে পারবেন, কারণ এখানে আপনার অ্যাডোবি সবগুলো মনে করেন দিয়ে দেয় নাই। কারণ আপনি আবার এই টেক্সট গুলো আপনি মনে করেন কোথাও একটা ডিজাইনের ক্ষেত্রে আপনার একটা টেক্সট খুবই ভালো লাগলো, অন্য কারো টেক্সট, ওই টেক্সটটা আপনি আবার ওই যে গুগলে হোয়াটফন্ট ওয়েবসাইটে তখন ওই যে টেক্সটের ছবিটা ওটা তাদেরকে সেন্ড করবেন, তারা তখন আপনাকে ওই যে টেক্সটের নামটা কি বা টেক্সটটা কোথা থেকে ডাউনলোড করতে হবে তখন আপনাকে দিয়ে দিবে। আর টেক্সটের স্টাইল এই যে এখান থেকে রেগুলার দেওয়া আছে। আমি যদি এটাকে মানে এখান থেকে ওই যে কেউ মনে করেন ইতালিক করে, কেউ বোল্ড করে, কেউ আবার রেগুলার করে, সেই ক্ষেত্রে আর কি এটা। আর এটা সাইজ, আর এটা শেপ আকারে আর কি। আমি এখানে শেপ আকারেই তো দেখতে পাচ্ছি, মানে এটা একটা শেপ বলতে এটার ভিতরে অন্য কিছু নাই, শুধুমাত্র টেক্সটটা, এই জন্য আর কি শেপ।
আর এই টেক্সটটা এই যে আমি যেমন এখন টেক্সটটা করেছি কিন্তু হরিজন্টালি, আমি ভার্টিক্যালি করতে পারবো। এই এখন যদি আমি লিখি তাহলে দেখেন এই যে এখানে ক্লিক দিই তাহলে আমার ভার্টিক্যালি হয়ে গেল, মানে লম্বা বরাবর। আর যদি হরিজন্টালি দিই তাহলে এই যে হরিজন্টালি সিলেক্ট করতে হবে, হরিজন্টালি এখানে ক্লিক করলে হরিজন্টালি হয়ে যাবে। এটার ফন্টটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু একটা ফন্ট, এটা আরেকটা ফন্ট, মানে এক একটা স্টাইল এক এক রকম। সেজন্য আর কি যে মনে করেন বিভিন্ন ফরম্যাটে আর কি টেক্সটগুলো মানে আপনি যেরকম নিতে পারবেন। আর বললাম তো যে টেক্সটটা মানে ছবিটা ওটা আপনি হোয়াট ফন্ট ওয়েবসাইটে গিয়ে আপনার ওই ছবিটা পাঠিয়ে দিবেন, তখন ওইখান থেকে আর কি আপনার টেক্সটটা ডাউনলোড দেওয়ার লিংক এবং কি ফন্ট বিস্তারিত আর কি আপনাকে বলে দেবে। আমাদের মূলত হরিজন্টালিটাই বেশি প্রয়োজন, কারণ যে আপনার পোস্টার করবো সবগুলোতেই। আর আমরা মানে এটা দেখতে যাচ্ছিলাম যে সিলেক্ট করা, আমি একটা ইমেজ নিয়ে নিই, না হলে তো সিলেক্টটা বোঝা যাবে না। এই যে কন্ট্রোল ও দ্বারা ওপেন করব, তখন চাচ্ছি এই ফোনটা সিলেক্ট করব। মনে করেন এই যে ফোনটা, এটাকে আপনি এই যে যখন একদম ছোট রাখবেন তখন আপনি যদি Ctrl 0 প্রেস করেন তাহলে এই ইমেজের যে সাইজটা মানে আপনার মনিটরের সাইজ অনুযায়ী এটা মানে শো করবে। আর আপনি এটাকে আরো বড় করতে পারেন, জুম করতে পারেন। জুম তখন যদি আপনি চান যে আপনি ওই ফুলটা আবার দেখবেন তখন এই যে Ctrl 0 প্রেস করবেন। আবার যদি মানে একদম ছোট করলেও যদি ফুলটা দেখতে চান তখন Ctrl 0 প্রেস করবেন। আবার একদম যদি জুম থাকে তখন যদি আপনি Ctrl 0 প্রেস করেন তখন এটা মানে ফুলটা দেখতে পারবেন। এখন আমি এটাকে আরো কি এটা আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট বলতে এটার বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা ওটা ডিলিট করে দিব। আমি বলছিলাম যে প্রথম আপনার যে এটা থাকবে ওটার সেম আরেকটা কপি করবেন। কপি তো আমি এই যে লেয়ার দ্বারা চেপে এখানেও রেখে কপি করতে পারি, অথবা এটা সিলেক্ট তো আছেই, কারণ যেহেতু আমার একটা লেয়ার এখানে তো সিলেক্ট থাকবেই মাস্ট। আর যদি একাধিক লেয়ার থাকতো এই যে একাধিক লেয়ার, তখন এখন কিন্তু আমার লেয়ার 3 সিলেক্ট করা। আর যদি আমি এটা মানে সেই ক্ষেত্রে যদি আমার এখানে একটা লেয়ার থাকে তখন তো আমার ওটাই সিলেক্ট থাকবে। এখন আমি এটাকে সেম ওই যে এখানে চেপে ধরেও করতে পারি, অথবা Ctrl J প্রেস করে মানে কিবোর্ডের শর্টকাট Ctrl J প্রেস করেও এটা আমি ডুপ্লিকেট করতে পারি। মানে এইভাবে আমরা কয়েকভাবে এটাকে করতে পারি, Ctrl J প্রেস করে একটা, আর এখানে চেপে ধরে এইভাবেও করতে পারি। আচ্ছা, একভাবে আমি করলাম। আর এটা এখন আমি নিচের মানে নিচেরটাকে হাইড করে দিলাম। এখন আমি উপরেরটাই কাজ করব। নিচেরটা হাইড করেছি কারণ আমার পূর্বে কি অবস্থায় ছিল ওটা পরে আমি দেখব কাজ শেষে, সেজন্য আর কি এটা রেখে দিব। এটা না করলেও চলে, কিন্তু রাখবেন এই জন্য যে আপনি পার্থক্য বোঝার জন্য, বা মনে করেন যাতে নষ্ট না হয় ওই ক্ষেত্রে আপনি রাখবেন। এমনি না রাখলেও আপনি ইউজ করতে মানে কাজ করতে পারবেন, কাজে কিন্তু অসুবিধা হতে পারে মাঝে মাঝে। সেজন্য আপনি একটা মানে যা ছিল পূর্বের অবস্থায় সেই অবস্থায় একটা মনে করেন যেটা ছিল ওটা রেখে দিবেন। এখন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট আমি এই যে এখানে যে দেখা যাচ্ছে এই রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা দ্বারাও সিলেক্ট করতে পারি। এটা দ্বারা সিলেক্ট বলতে এই যে রেক্টেঙ্গুলার আমি দেখেছিলাম রেক্টেঙ্গুলার জিনিসটা এই যে এখানে যে এই চারকোনা এটাই রেক্টেঙ্গুলার, আর এইখানে সেম এটাও কিন্তু চারকোনা, কিন্তু এটা সিলেকশন, এটা শুধুমাত্র এই যে দেখেন সিলেকশন করবে এই যে এইভাবে। সরি, এই যেভাবে সিলেকশন করবে দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট করেছে। এখন যদি আমি Ctrl J প্রেস করি তখন দেখেন আমার কিন্তু এই যে এগুলো সব হাইড করে দেয়। আমার ওই যে যতটুকু সিলেক্ট করেছিলাম এটা দিয়ে এতটুকু কিন্তু ওই যে ওই জায়গাটুকু শুধুমাত্র শো করেছে, মানে আমি যতটুকু সিলেক্ট করলাম ওই জায়গাটুকু শো করলো এই যে এটা। আর আপনি যদি চান, এটা তো রেক্টেঙ্গেল আকারে সিলেক্ট হলো, কিন্তু আপনি যদি চান যে না এটাকে আপনি এই যে ইলিপসের আকারে মানে ইলিপটিক্যাল মার্কিং টুল আকারে সিলেক্ট করবেন, তখন এই যে আপনি তখন আবার এটাকে এখন যে সিলেক্ট আছে আপনি যদি আরেকটা সিলেক্ট করতে যান তখন কিন্তু হবে না। যদি মানে এভাবে নরমালি হবে না, তো আপনি তখন শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট করতে হবে। দেখেন এই যেগুলো সিলেক্ট হচ্ছে আপনি, কারণ আপনি এমন হইতে পারে যে ওই জায়গাটা সিলেক্ট হয় নাই, তখন আপনি
ওই যে শিফট চেপে ধরে ওই বাহিরের এইগুলো সিলেক্ট করবেন, মানে যে জায়গাটা সিলেক্ট হয় নাই সেটাও সিলেক্ট করবেন। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে কিন্তু আমার ওই যে হচ্ছে না, দেখছেন? শিফট ছেড়ে দিলে ওই আমার মুভ হয়ে যাবে, মানে আমি সিলেকশনটা অন্য জায়গায় চলে যাবে। শিফট চেপে ধরলে আপনি সিলেকশনটা ইচ্ছা মতো ওই যে বাড়াইতে পারবেন। আর বাড়াবেন যে ওটা কিন্তু ওই যে এরকম বৃত্ত আকারে বাড়বে, বৃত্ত আকারে বাড়বে। মানে আপনি ওই যে মাউসের কার্সর চেপে ধরে টান দিবেন তাহলে আর কি আপনি যতটুকু নিতে যাচ্ছেন ওই রকম সিলেক্ট হবে। এটা কিন্তু বৃত্ত আকারে। আর আপনি আরেকভাবে সিলেক্ট করতে, মানে সিলেকশন অনেক ভাবে করা যায়। আমি প্রথম দেখাইলাম রেক্টেঙ্গুলার মার্কি টুল, মানে এভাবে স্কোয়ার বরাবর, তারপর ইলিপস, ইলিপস হলো মানে বৃত্তের মতো করে। তারপর আপনি এখানে ল্যাসো টুল, এই যে ল্যাসো টুল, ল্যাসো টুল হলো আপনি এইভাবে যেভাবে যাবেন, মানে আপনি ইচ্ছা মতো আপনি যেভাবে যাবেন ওইভাবে সিলেকশন করতে পারবেন, যেভাবে আর কি যাবেন ওইভাবে সিলেকশন করে করে যাইতে পারবেন। এখন তাহলে তো লেসো টুলই ভাই সহজ কাজ। হ্যাঁ, ল্যাসো টুল সহজ, কিন্তু সবগুলাই প্রয়োজন পড়ে। ল্যাসো টুলটা সহজ, কিন্তু আপনি যদি এখানে এসে এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু যদি কথার কথা আপনি যদি প্রপারলি ওই পর্যন্ত না গিয়ে এই পর্যন্ত এসে ছেড়ে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি সে যেখান থেকে শুরু করেছিল ওইখানে ওইখানে গিয়ে আর কি মিশে এতটুকু সিলেক্ট করে ফেলবে। এখন যে সিলেকশন হলো এটা আমি মানে দেখবো, আমি সিলেকশন হলো ওইটাকে আমি এখন কপি করব। এই যে দেখো, এখন কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করে আমি নিচে, যেহেতু আমি বলেছিলাম যে মনে করেন উপরের ছবিটা, মানে আমার যে ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের ভিতর উপরের ছবিটা যতটুকু জায়গা নিয়ে থাকবে ততটুকের ভিতর, মানে আমার এই যে এখানে যে ছবিটা, এটার পিছনে যাই থাকুক ওটা কিন্তু দেখা যাবে না। কিন্তু সাইডে যদি থাকে, মানে সাইড বলতে এই ইমেজটা যতটুকু কাটলাম, কাটার এই সাইডে যতটুকু থাকবে বা এই সাইডে এই সাইডে ওটা কিন্তু শো করবে। কিন্তু আমি ওইটা কিন্তু শো করবে না। এটার এই যে যেমন ক্যামেরাটা আমি যদি চাই ওই যে এই অফ করে দিতে, এই যে দেখেন আমার কিন্তু এটা শো করছে না এখন, মানে এই যে রিয়েলমিটা অফ করে দিলাম, এই যে শো করছে না। কারণ ওইটা, কারণ ওটা উপরে এসে পড়েছে, উপরে আসার কারণে ওটা শো করবে না আর কি। আর কখনো আপনার প্রয়োজন পড়তে পারে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন কিন্তু আমার এটা মানে করেন আপনি যদি এই পর্যন্ত সিলেক্ট করতেন, পরে এটা যদি এই যে কপি করতেন মানে উপরে একটু, অথবা আপনি আরেকভাবে, হ্যাঁ অথবা আরেকভাবে আপনি করতে পারেন। এটাকে আপনি এই যে সিলেকশন করলেন, এভাবে সিলেকশন করে সিলেকশন করলাম। আমি কিন্তু একদম প্রপারলি দেখাচ্ছি না, মানে শুধু কাজটা বুঝাচ্ছি আর কি। পরে তো আমরা আস্তে আস্তে এটা মানে দেখাবো। হ্যাঁ এই যে দেখেন আমার কিন্তু এখন যদি আমি এটাকে এই যে এখন যদি আমি ব্যাক স্পেস চাপি, ব্যাক স্পেস চাপলে কিন্তু আমার যেটা সিলেক্ট ছিল, সিলেক্ট কিন্তু আমার এই মোবাইল ফোনটা, তখন কিন্তু আমার ব্যাক স্পেস দ্বারা তো আমরা ডিলেটের কাজটা বুঝি, তখন ব্যাক স্পেস চাপলে এটা কিন্তু মাঝখানে এটা চলে যাবে, মানে যেটা সিলেক্ট থাকবে ওটাই চলে যাবে। আর আমি যেহেতু আমার ফোনটা সিলেক্ট করা, আমি চাচ্ছি এই হোয়াইটটা সিলেক্ট করব, তখন এটাকে আমি বিপরীত করে দিব। বিপরীতটা হলো ইনভার্স, এখানে সিলেকশন থেকে এই যে ইনভার্স করে দেব। ইনভার্স করলে এখন দেখেন আমার এখান থেকে এখানে এই সাদাটা সিলেক্ট হয়েছে। তখন আমি যদি এটাকে এখন ব্যাক স্পেস চাপি তাহলে আমার ওই যে পিছনের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, মানে হোয়াইটটা যে ছিল রিমুভ হয়ে গেছে। এটাকে যদি আমি এখন আপনাদেরকে দেখাইতে চাই তাহলে আমি এটাকে আমি সেভ করে দেখাই। তাহলে পিছনে একটা অন্য কালার দেন ভাই ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা তাহলে আমি হ্যাঁ এখান থেকে একটা, এই যে আমি নিচে যেহেতু করব, এই যে আমার লেয়ারটা রাখতে হবে। হ্যাঁ এই যে আমি এখানে ফিল কালারটা অন করলাম। হ্যাঁ এই যে দেখছেন এটা কিন্তু উপরে ছিল, মানে উপরে ওটা ছিল, জি ভাই জি ভাই দেখতে পাচ্ছি। হাইড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি যেটা শো করাতে যাচ্ছি ওই লেয়ারটা উপরে থাকতে হবে, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর লেয়ারের জিনিসটা তো বললামই খুব ইম্পর্টেন্ট, কারণ লেয়ার যদি আপনি না চিনতে পারেন তাহলে তো কাজ করতে পারবেন না, যে কোনটায় কি কাজ করছে। এই যে এখন আমি এটা সিলেক্ট করব, এই যে দেখেন আমি মুভ টুলে যাব, এই যে মুভ টুল এখানে শর্টকাট কিন্তু বি, আপনাদেরকে আমি এভাবে টেনে টেনে দেখাচ্ছি। এই যে দেখেন আপনি এখন যেখানে বসাইতে চান এটাকে এখন ট্রান্সফর্ম করবেন কন্ট্রোল 3 প্রেস করে,
মানে ওটা কন্ট্রোল টি কোনটা হবে, যেটা আপনি যেই লেয়ারটা ধরে রাখবেন। আপনি যদি এই যে এখন এই যে এলোটাকে ধরে রাখেন, কন্ট্রোল টি প্রেস করেন, আপনি চাচ্ছেন ফোনটাকে আপনি ছোট করবেন, তখন কিন্তু হলো না, আপনার অন্যটা হয়ে গেল। সেজন্য আপনাকে মানে খেয়াল রাখতে হবে কোন লেয়ারটায় আমি কি মানে করতেছি। সেই ক্ষেত্রে এই যে কন্ট্রোল টি প্রেস করব, এখন কিন্তু আমার ফোনটা সিলেক্ট করা, এই যে এখানে দেখেন, এখন আমি এটাকে ইচ্ছা মতো ছোট বড় এই যে করতে পারবো, ছোট বড় বা আরো বড় ইচ্ছা, মানে ইচ্ছা মতো করে এটাকে আবার এই যে আমি যেমন বললাম তারপর এন্টার প্রেস করব, তারপর এখানে এই যে অল্টার প্রেস করে এই যে নিয়ে আসলাম, এই দেখেন উপর নিচ ডানে বাম সব দিকে চলে যাচ্ছে। তখন যদি আমি শিফট চেপে ধরি, তাহলে এই যে দেখেন আমার শিফট চেপে ধরে এই সব লাইনগুলো আমার সোজা হচ্ছে, এখন সব সোজা হচ্ছে। জি ভাই, জি ভাই। তা এই যেভাবে আপনি যদি চান, বিশেষ করে আপনি ওই যে স্টুডিওতে দেখেন যে পাসপোর্ট সাইজ ছবিগুলো একটা থেকে আরেকটা কপি করে, তখন কিন্তু এভাবেই করা হয়। এই যে আপনি লেয়ারটা সিলেক্ট করেছেন, লেয়ারটা সিলেক্ট করে এই যে দেখেন আমি নিচে নিয়ে আসলাম, পরে এটাকে আবার এই সোজা নিয়ে আসলাম। আর আপনি যত আপডেট গুলা ইউজ করবেন মানে ফটোশপ গুলা, ওইগুলা আরেকটা জিনিস দেখায়, এই যে এখানে যদি সিলেকশন করেন, সিলেকশন করে কিন্তু আপনি এই যে ডানে বামে যে নিচ্ছেন, এখানে দেখেন একটা রুলারের মতো আসতেছে, মানে ওই যে একটা চিকন সুতার মতো ওই রোলারের মতো আসতেছে। কিন্তু আপনি যদি ওই যে বললাম পুরাতন ভার্সন গুলা, এই যে 14 আগের ভার্সন গুলা ইউজ করেন, তখন কিন্তু এগুলা দেয় নাই তো, কারণ তখন এত মনে করেন এত ডেভেলপার ছিল না, যার জন্য আর কি তারা এত কিছু আর কি চিন্তা করে দিতে পারে না। দিন যত যাচ্ছে আর কি ততই আপডেট হয়ে হয়ে যত আর কি মানুষের সুবিধা হয় ওইভাবে করে দিচ্ছে আর কি। আপনি যে এটা সোজা হলো এটা বুঝবেন কিভাবে, এই যে এখন রোলার টানতেছে, এই ক্ষেত্রে আপনার সুবিধা আর কি। হ্যাঁ, তখন মনে করেন যে এটা এখন যদি আমি প্রিন্ট করি, ধরেন এগুলো এক একটা পাসপোর্ট সাইজ ছবি, তখন এটা প্রিন্ট করলেই ওই যেভাবে আমার ছবিগুলো কেটে আর কি করতে পারবো। হ্যাঁ, তারপর এগুলো ডিলিট করে দিই, কারণ এগুলো তো অনেকগুলো আমরা দেখলামই। হ্যাঁ, এখন তো সিলেকশন জিনিসটা বুঝলেন নাকি? ইয়েস ভাই। হ্যাঁ, আর এটা ল্যাসো টুল দিয়ে দেখাইলাম। এখন আরেকটা আছে যে পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুল বলতে আপনি এই যে এক মাথা থেকে, ওটা যেমন আপনাকে দেখাইছিলাম যে টেনে টেনে করতে হয়, ওটা কিন্তু এই যে ল্যাসো টুল যেটা, এটা কিন্তু টেনে টেনে করতে হয়। যদি ছেড়ে দেন তাহলে কিন্তু সে যেখানে আমি কিন্তু এসে ছেড়ে দিলাম, কোথায় কোথায় যে মনে করেন, আচ্ছা একটা হোয়াইট নেই তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এখন আপনি যাচ্ছেন এটাকে মনে করেন এখানে এই যে এভাবে ধরলেন, এখন যদি এখানে এসে ছেড়ে দেন তাহলে কিন্তু ওইখানে ফার্স্টে যেখানে সিলেক্ট করছিলেন ওইখানে কিন্তু অটোমেটিকলি চলে যাবে। আর এখন এটা কিন্তু আমার এখন এখানে মাঝখানে কিন্তু সিলেক্ট করা, এই যে এখানে আমি যদি এখন কপি করি এটা কপি হবে, রিমুভ করি এইখানে মাঝখান থেকে রিমুভ, যাই করি না কেন আমার যেটা সিলেক্ট থাকবে ওইখান থেকে রিমুভ হবে, ডিলিট মানে যাই হোক ওটা হবে আর কি। এটা আর ল্যাসো টুল হলো যে এভাবে টেনে টেনে নিতে হয়। আর আরেকটা আছে যে এই ল্যাসো টুলের অধীনে পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুল এই যে এখানে একটা ক্লিক দিবেন, পরে দেখেন আপনি ছেড়ে দিয়ে, আমি তো মাউসে ছেড়ে দিয়েছি, মাউস ধরে রেখে নাই, তারপর এখানে আরেকটা ক্লিক দিবেন, পরে এখানে আরেকটা ক্লিক দিবেন, এখানে আরেকটা ক্লিক দিবেন, এখানে যায় মিশায় ছেড়ে দিবেন, তাহলে দেখেন এই যে আমার সিলেকশন হয়ে গেছে, মানে একদম আমি ছেড়ে দিলেও কোনো ভয় নাই এবং সোজা হয় আর কি। আর আর ল্যাসো টুল যেটা, ওটা কিন্তু আপনার সোজা হাতে নিয়ে যেতে হয়, কারণ আপনি যদি হাত বাঁকা করেন তাহলে বাঁকায় যাবে, আর সোজা করলে সোজা হবে আর কি, যেমন আপনি করেন। আর এই জন্য আর কি সবগুলোর প্রয়োজন পড়ে। আপনি যখন ছোট কিছু একটা সিলেক্ট করতে যাচ্ছেন তখন তো আপনি এই পলিগোনাল ল্যাসো টুল ইউজ করতে পারবেন না, সেই ক্ষেত্রে ল্যাসো টুল ইউজ করতে হবে। আবার যখন আপনি ফ্ল্যাট কিছু সিলেকশন করবেন তখন আপনার পলিগোনাল ল্যাসো টুল সিলেক্ট করতে হবে। আবার আরেকটা জিনিস, আপনি যদি চান এই ফোনটা আপনি অটোমেটিক সিলেক্ট করবেন, মানে ম্যাগনেটিক বলতে এখানে দেখেন এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল, মানে চুম্বকের মতো নিজে নিজে কাজ করবে। এখানে আমি এই যে দেখেন ধরে ধরে আমি কিন্তু মাউস উপরে ধরে রাখছি, তারপরেও সে কিন্তু নিচের দিকে টানতেছে, মানে নিজে নিজে টানবে। দেখেন আমি কিন্তু এই ফোনটার একদম সাইড বরাবর যাচ্ছি না, একটু দূর থেকে যাচ্ছি, তারপরেও কিন্তু সে ওইদিকে একটু টানতেছে, কারণ ম্যাগনেটিকের মতো কাজ করতেছে আর কি।
আর একটু একটু ভুল হবে, যে একদম প্রপারলি হবে না, কারণ এগুলা আর কি শর্টকাট যখন আপনার ছোট ছোট কাজের জন্য ব্যবহার করবেন তখন এগুলা প্রয়োজন পড়বে আর কি। এই যে ম্যাগনেটিক এর কাজে এটা আর কি, এটা এই যে নিজে নিজে হইলো। আমি কিন্তু শুধু মাউসটা হালকা করে সাইড দিয়ে নিয়ে গেলাম, এটা আমি মনে করেন প্রপারলি ওইভাবে নিয়ে যাই নাই। এটা আর কি লেসো টুল দেখায়, মানে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। আর আপনাদেরকে দেখিয়েছি এখানে এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপস টুল, এগুলা মূলত সিলেকশনের। আর সবচেয়ে যদি আপনি প্রপারলি সবচেয়ে ভালোভাবে সিলেকশন করতে চান বা সিলেকশনে অ্যাডভান্স হইতে চান, সেই ক্ষেত্রে আপনার প্যান টুলের সাহায্যে সিলেক্ট করতে হবে। প্যান টুলে যে আপনি এখানে একটা ক্লিক করছেন, পরে আপনি ইচ্ছা মতো এই যে এখানে একটা ক্লিক করলেন, তারপর এখানে আরেকটা, মানে আপনি আবার এগুলো জুম করবেন, আপনি ছেড়ে দিলেন, কোনো ভয় নাই, কিছু নাই, মানে আপনি নিজের মতো করে এগুলা করতে পারবেন। এই যে আপনি নিজের মতো করে ডান মানে সোজা বাঁকা সবকিছু ইচ্ছা মতো করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার আমি আরো নিখুঁত ভাবে করবো চাচ্ছি, দাঁড়ান আর একটু দেখাই। এই যে এখানে মানে এটাকে আরো জুম করব, মানে যখন এটা ফেটে যাবে তখন কিন্তু এই জুমটা আর করবেন না। এখানে হালকা একটু এই যে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, তখন এটাকে আমি রাউন্ড করে এখানে মানে রাউন্ড করে এখানে আমি চাচ্ছি সিলেকশন করব, তখন এই যে এভাবে সিলেকশন করব, তখন এটাকে হালকা আবার এখানে এই যে আমি অল্ট্রা প্রেস করব যখন, তখন আমার এটা মুভ করানো যাবে, এটা মুভ করে নিব। আর যদি এইভাবে থাকে তখন দেখেন আমি যদি আবার সিলেকশন করি তাহলে সিলেকশনটা কিন্তু বাঁকা হয়ে গেল। যদি আমি এই সিলেকশন এটাকে সোজা করি তাহলে এটা সিলেকশনটা আমার সোজা থাকবে। আচ্ছা এতটুকু মনে করেন এখান থেকে এখানে দেখায় আপনার শর্টকাট, মানে এতটুকু দেখাচ্ছি, পরে আপনাকে ভালো করে দেখাবো এখানে মানে শুধু। আর হ্যাঁ এটা মিলিয়ে দিলাম, তারপর এটাকে আমি এখন তো আমার এটা সিলেকশন কিন্তু এখনো হয় নাই, শুধুমাত্র আমি রুলার টেনে নিলাম, তখন এটাকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করলে তাহলে এই যে এটা সিলেকশন হলো। এখন সিলেকশনটা যে হলো এটা আমি কিভাবে শিওর, মানে এটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আমি এটা যাচ্ছি এই যতটুকু সিলেকশন করেছি ওটা কপি করব, তখন এই যে কন্ট্রোল জে প্রেস করবেন, তখন যে কপি হয়েছে ওটা এই যে নিচেরটা হাইড করে দেন, তখন এই উপরেটা বোঝা যাবে যে উপরেটা কতটুকু কপি হয়েছে। আর নিচেরটা মনে করেন, আর যে বললাম যে উপরেরটা এটা মনে করেন দেখা তারপরেও মনে করেন ওটা দেখা যাচ্ছে, কারণ নিচে আমার এটার পিক্সেলটা এতটুকু, এর বাইরে কিন্তু এই যে এই লেয়ারটা কিন্তু নাই, সেই ক্ষেত্রে নিচেরটা আর কি দেখা যাচ্ছে। তো আপনি এই যে সাইড দিয়ে সিলেকশন করবেন আর কি, সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, পারবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ তো বললামই, আপনি সিলেকশন করবেন, সিলেকশন করে ওটাকে ব্যাক স্পেস ক্লিক করলেই চলে যাবে। আর যদি ব্যাক স্পেস দিয়ে আপনি দেখতেছেন আপনার যেটা সিলেকশন করেছেন ওই সাবজেক্টটা চলে যায়, তখন আপনি কিন্তু এই যে এখানে গিয়ে মানে এই সিলেক্ট মেনুতে গিয়ে এখানে সিলেক্ট মেনু থেকে ইনভার্স করবেন। এখন কিন্তু আমার সিলেকশন কিছু করা নাই, সেজন্য ইনভার্সটা এখানে ওয়াটারমার্কের মতো আসছে আর কি। এই যে দেখেন ইনভার্স, এই ইনভার্স এর শর্টকাট হলো শিফট কন্ট্রোল আই, অথবা আপনি এভাবে দিতে পারেন কন্ট্রোল শিফট আই, মানে এই দুইটা শিফট এবং কন্ট্রোল একটু আগে পরে দিলে সমস্যা হয় না, ওইভাবে আর কি আপনি মানে দেখে দেখে মানে প্র্যাকটিস করবেন আর কি। আর যতটা বুঝতে পেরেছেন আমি জানি অতটা সুন্দর করে আর কি বুঝাইতে পারি নাই, তারপরেও আর কি যতটা আমার মানে এই চেষ্টা এতটুকুই আর কি, এর উপরে তো আর কি দিতে পারবো না।